আসসালামু আলাইকুম। বাজারে কিন্তু ভেজাল আমে কিন্তু ছয়বাল। যে আমগুলো কিন্তু অপরিপক্ক, একদম ছোট ছোট আমগুলোকে কিন্তু জোর করে পাকিয়ে এখন বর্তমান বাজারে কিন্তু বিক্রি করা হচ্ছে। তো আপনাদেরকে সতর্ক করার জন্য মূলত আজকের এই ভিডিওটা তৈরি করা। যে আমগুলো এখন আপনারা বাজারে দেখতে পাচ্ছেন, এই আমগুলো কিন্তু ভাই একদম পরিষ্কার। আমগুলো কিন্তু পাকে নাই, এর পাকার বয়স হয় নাই। গাছে এখন কাঁচা কাঁচা আম, কিন্তু বাজারে আপনি পাকা আম পাচ্ছেন। আপনার বাড়িতে যদি আম গাছ থাকে, আপনি একটা আম কেটে দেখবেন, ভিতরে কিন্তু আপনার আটি পর্যন্ত এখন পর্যন্ত শক্ত হয় নাই। সেখানে আপনি অলরেডি বাজারে আম পেয়ে যাচ্ছেন, পাকা আম। এটা কিভাবে সম্ভব? সম্পূর্ণ মেডিসিনের কারসাজি, মেডিসিনের মাধ্যমে কিন্তু আমগুলো পাকানো হয়েছে। তো এই আমগুলো কিন্তু মানব স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলো কিন্তু বাচ্চাদের জন্য আরো বেশি ঝুঁকিপূর্ণ। এগুলো যদি মানবদেহে প্রবেশ করে, ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো আমি ইতিমধ্যে বাজারে দেখতে পাচ্ছি প্রায় ছোটখাটো ভ্যান বা যে দোকানগুলো আছে সেখানে কিন্তু আম প্রচুর পরিমাণে তারা সেল করার জন্য রেখেছেন, যেগুলো আমাদের কারোরই কেনা উচিত হবে না। ইভেন এখানে যারা প্রশাসন আছেন, প্রশাসনের লোকজন আছেন, তাদেরকে একটা অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তারা এগুলোকে কিন্তু যেকোনোভাবে নষ্ট করতে হবে, না হলে কিন্তু বাংলাদেশের কোমলমতি শিশুদের জন্য কিন্তু খুব ক্ষতির কারণ হতে পারে। সুতরাং আমি অলরেডি নিউজে দেখেছি যে প্রশাসন কয়েক কোটি টাকার আম নষ্ট করেছে। তো আপনি যদি আপনার সন্তানকে ভালোবাসেন, আপনার সন্তানকে যদি আপনি সুস্থ রাখতে চান, অবশ্যই আমগুলো কিনবেন না, এবং আপনার পরিচিত যারা আছেন তাদেরকে অবশ্যই আপনি বিরত রাখবেন আম কেনা থেকে, এবং তাদেরকে পরামর্শ দিবেন। আপনি দেখেন আমগুলো আহ, পাকার বয়স হয় নাই, কিন্তু মেডিসিন দিয়ে একটা অসাধু চক্র, যারা অতি মুনাফার লোভে এই আমগুলোকে কিন্তু তারা জোর করে পাকায় নিয়ে আসছে, যেটা এদেশের জনগণের জন্য বটেই, সরকারের জন্য কিন্তু একটা দুর্নাম। তো গভর্নমেন্টকেও কিন্তু একটা স্টেপ নিতে হবে, যাতে করে এই আমগুলো বাজারে খুব বেশি প্রভাব ফেলতে না পারে, এবং অতি মুনাফালোভী যে ব্যবসায়ীগুলো আছে তাদেরকে অবশ্যই খুব দ্রুত অ্যারেস্ট করা উচিত, আমি পার্সোনালি মনে করি। আর আপনার সন্তানকে কি আপনি বিষ খাওয়াবেন নাকি আম খাওয়াবেন, সেটা আপনার সিদ্ধান্ত। আম যদি খাওয়াতে চান, অবশ্যই আপনাকে সিজন পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, এখন বাজারে যে আম আছে এটা সম্পূর্ণ কেনা থেকে বিরত থাকতে হবে। এই আমগুলো আপনি যদি বিশ্বাস যদি আমার কথা নাই হয়, আপনি একটা আম কিনতে পারেন। আম কিনে আপনি কেটে দেখেন ভিতরের আহ, যে কি অবস্থা, একদম টক থাকবে। আমি কোনো একজন ভাইয়ের একটা ভিডিওতে দেখেছিলাম, সে আমটা কেটে কিভাবে আহ, আটিটা একেবারে অপরিপক্ক, ভিতরের আপনার যে আমের যে ইয়াটা থাকে সেটা টক, এটা খাওয়ার একদম উপযোগী না। সো আমি বলবো, ভাই, আপনার সন্তানকে যদি ভালোবাসেন, পরিবারকে যদি ভালোবাসেন, নিজের স্বাস্থ্যকে যদি ভালোবাসেন, অবশ্যই এই ধরনের আম কেনা থেকে বিরত থাকবেন। এবং আমাদের ভোক্তা অধিকার যারা আছেন তাদেরও এই বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত। কোথায় কোথায় অসাধু ব্যবসায়ীরা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করেন, এবং কোন কোন জায়গাগুলোতে এই ধরনের আমগুলোকে তারা পাকানোর যে প্রক্রিয়া সেটা সম্পন্ন করেন, কি ধরনের মেডিসিন তারা ব্যবহার করেন, এগুলো জব্দ করা উচিত, এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে আমাদের জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা উচিত।